গতকাল ভালোবাসছেন কারা কারা হাত তোলেন? কেউ ভালোবাসে নাই। এত সুন্দর একটা ভালোবাসা দিবস চলে গেল আর আপনারা ভালোবাসতে পারলেন না। ভ্যালেন্টাইন্স ডে না পালন করছিলেন? দেখি সব ছেলেপেলেদের হাতে খালি গোলাপ ফুল। কি ফুল? আর কিছু ফুলের দোকানে দেখলাম মারাত্মক ভিড়, প্রচন্ড ভিড়, সব ভালোবাসা কিনা বলে দিচ্ছে। আল্লাহ জানে কয়টা নারী তাদের ইজ্জত হারিয়েছে গতকাল। এটা ছিল শ্লীলতাহীনতার দিন, নারীরা তাদের সম্মানকে হারিয়েছে, ঠিক কিনা? এজন্য আমরা এই ভালোবাসাকে সাপোর্ট করতে পারি না। এটা যদি গতানুগতিক অন্যান্য দিবসের মতো নারী দিবস, বাবা দিবস, মা দিবস, কত যে দিবস, একটা আছে বিশ্ব চিন্তা দিবস। কি দিবস? তো এইটা আবার কি? তো একজন বলতেছে এই দিবস আমরা সবাই মিলে চিন্তা করব যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার। তো এরকম গতানুগতিক একটা দিবস হলে কোনো সমস্যা ছিল না। ভালোবাসা দিবস কোনো কারণে পালন হচ্ছে, সবাই সবার ভালোবাসবে, কিন্তু এই ভালোবাসার নামে অশ্লীলতা আছে না নাই? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতিকে উস্কে দিয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ককে হারাম করে দেয় কে? কথা বলেন। আপনি বিয়ের পরে যদি স্ত্রীকে ভালোবাসেন, সওয়াব আছে না নাই? আর বিয়ে করতে বিশ্বনবী উদ্বুদ্ধ করেছেন, বিয়েটাকে বিশ্বনবী সহজ করেছেন। আমাদের সমাজে আমরা বিয়েটাকে কঠিন বানায় ফেলছি। যেই সমাজে বিয়ে করা কঠিন, ওই সমাজে জিনা করা সহজ। কথা বলেন। এখন এই দেশে বিয়ে করতে লাগে 20 লাখ, জিনা করতে লাগে 1000। বিশ্বনবীর কাছে যখনই সাহাবারা আসতো, বিশ্বনবী বিয়েকে সহজ করে দিতে। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। বিশ্বনবী বললেন, হাল ইনদাকা মাহর সাদা, তোমার কি মোহর আছে? বিয়ে করলে তো ডৌরি দিতে হবে, ইউ হ্যাভ টু পে দ্য ডৌরি টু ইওর ওয়াইফ ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও। সাহাবী বলল, না আমার তো কিছু নাই। বিশ্বনবী বললেন, কিছুই নাই? সে বলল, এই মদিনার মধ্যে আমার চেয়ে গরিব আর কেউ নাই। বিশ্বনবী বললেন, হাল মাআকা মিনাল কোরআন, তোমার কাছে কি কোরআন আছে? এই কোরআন আছে তোমার কাছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আছে, কোরআনের কিছু সূরা পারি। তো বিশ্বনবী আরেক যুবতী নারীকে বলল, তুমি কি বিয়ে করতে রাজি আছো? যুবতী বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়ে পড়ায় দিলে রাজি আছি। তুমি কি কোরআন পারো? যুবতী বললেন, না ইয়া রাসূলুল্লাহ আমি তো কোরআন পারি না। বিশ্বনবী বললেন, আমার কাছে ভালো একটা পাত্র সাহাবী আছে, তার সাথে তোমার বিয়ে পড়িয়ে দিলাম, কিন্তু সে নগদ মোহরানা দেওয়ার ক্ষমতা রাখে না। তুমি কোরআন পারো না, তোমার স্বামী কোরআন পারে। প্রতিদিন প্রতি রাতে তোমার স্বামী তোমারে কোরআন শিখায় দিবে, পড়ায় দিবে, এটাই তোমার বিয়ের মোহর। সহজ না কঠিন? আদ-দীনু ইউসরুন লা উসরা ফি, দিন হচ্ছে সহজ, এর মধ্যে কঠিন কিছু নাই। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিয়াম করা সালাতে ফরজ, কিন্তু অসুস্থ বসে পড়লেও কবুল করবে কে? আল্লাহ। ওযু করে সালাত আদায় করা ফরজ, প্রচন্ড ঠান্ডা নিউমোনিয়া, তায়াম্মুম করে সালাত আদায় করলে কবুল করবে কে? আল্লাহ। সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। এই সহজীকরণ, সহজভাবে উপস্থাপন করা, এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। আমরা ইসলামকে খুব কঠিন ভাবে উপস্থাপন করি, আছে না নাই? অনেকের কাছে গেলে দেখবেন সে বলে এটা হারাম, ওইটা হারাম, এটা শিরক, ওইটা বেদাত, সব জায়গায় শিরকের গন্ধ খোঁজে, এরকম কিছু লোক আছে না নাই? খেয়াল রাখবেন, আমরা সচেতন হব কিন্তু খুঁতখুঁতে স্বভাবের হব না। আমরা কি হব? সচেতন হব কিন্তু খুঁতখুঁতে স্বভাবের হওয়া যাবে না। আদ-দীনু ইউসরুন লা উসরা ফি, দিন সহজ, এর মধ্যে কাঠিন্যতা নাই। এজন্য বিয়েটারে সহজ করে দিতে হবে। বিয়ে যদি সহজ করে দেন তাহলে এই অশ্লীলতা কমে যাবে, এই পরকীয়া কমে যাবে, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে এই ভালোবাসা দিবসের যে চর্চা, এগুলো বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে। কথা বলেন। আপনারা আপনাদের উঠতি বয়সের তরুণ তরুণী ছেলে মেয়েদেরকে বাবারা কে কতটুকু নাগালে রাখতে পেরেছিলেন গতকাল জানি না, কিন্তু এটা কিয়ামতের দিন আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে বিপদগামী করেন, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় বাবা হিসেবে আপনাকে আসামির কারাগারে দাঁড়াতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যারা বাবা, ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার, আপনার কাঁধে আল্লাহ তাআলা অনেক দায়িত্ব দিয়েছে। আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, সব দায়িত্ব শেষ, বিষয়টা এমন নয়। আপনার ছেলে কই যায়, আপনার ছেলে কার সাথে মিশে, ওর স্মার্টফোনের ভেতরে ও কি কি চ্যানেল দেখে, ওর ঘরের ভিতরে ও সিরিয়ালগুলো কি কি দেখে, সবগুলো মনিটরিং এর দায়িত্ব আপনার আছে না নাই?
আপনি মা, আপনার মেয়ে কোথায় যায়, কিভাবে সময় কাটায়, কাদের সাথে মেশে, এগুলো দেখার দরকার আছে না নাই? এজন্য নেককার ছেলে মেয়ে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমার নেককার সন্তান দেন। খেয়াল রাখবেন, নেককার সন্তান এবং নেককার স্ত্রী এই দুটোর জন্য আল্লাহর কাছে চাইতে হয়। এমনি এমনি নেককার সন্তান পাওয়া যায় না, এমনি এমনি নেককার স্ত্রী জুটে যায় না, আল্লাহর কাছে দোয়া করতে হয়। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বললেন ইব্রাহিমের দোয়ার বরকতে আমি ইব্রাহিমের ঔরসে ইসমাইলকে দান করলাম। নেককার সন্তান না? কি নেককার সন্তান, কি ফ্যামিলি তাদের! আমাদেরটাও ফ্যামিলি, ওনাদেরটাও ফ্যামিলি। এই ফ্যামিলির হাত পা যেই জায়গায় লেগেছে ওই জায়গাটারে বরকতময় করে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পা লেগেছিল একটা পাথরের উপর। আল্লাহ বলেন ওয়াত্তাখিদু মাকাম ইব্রাহিমা মুসাল্লা, তুমি ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটারে মুসাল্লা বানিয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন। ওনার ফুটপ্রিন্ট আছে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে ওই পাথরের উপরে। দেখেন, পা লাগছে, ওই পায়ের জায়গাটা বরকতময় করে দিয়েছে কে? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের লাঠির ধাক্কায় জমজমের পানি বের হতে শুরু করেছে। হজ উমরায় যারা যান জমজমের পানি খান না? বিশ্বনবী বলেছেন ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, এই জমজমের পানি দুনিয়ার সাধারণ কোনো পানির মতো নয়, এটা তুআমু তুম ওয়া শিফাউ সুকম, পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, এই জমজমের পানি শুধু তৃষ্ণাই নিবারণ করে না, তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। The most blessed water found in world, পৃথিবীতে পাওয়া সবচেয়ে রহমতের পানি হচ্ছে এটা। এটা রহমতের পানি, এটা বরকতের পানি। বিশ্বনবীকে যখন মেরাজে নেওয়া হবে, হাতিমে কাবায় বিশ্বনবীকে শুইয়ে দিয়ে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেললেন। এটার বলে ওপেন হার্ট সার্জারি, বর্তমান ভাষায় কি বলে? শাক্কু সাদর। বিশ্বনবীর হৃদয়টা বের করে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। তার মানে সাইয়েদনা ইব্রাহিমের পা লেগেছে একটা পাথরে, এটা হয়ে গেল মাকাম ইব্রাহিম। সাইয়েদনা ইসমাঈলের পা লেগেছে মরুভূমির বালুর মধ্যে, ওইটা হয়ে গেল জমজম। আর সাইয়েদনা ইব্রাহিমের স্ত্রী হাজার, আমরা যারা ডাকি বিবি হাজরা, আমরা কি বলি? বিবি হাজরা। আসলে ওনার নাম হাজার। এই হাজার দুইটা পাহাড়ের মাঝখানে একটু দৌড়াদৌড়ি করেছিল, বাইনা সাফা ওয়াল মারওয়া। এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এখানে দৌড়াদৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আবার যেখানে সাইয়েদনা ইসমাঈলকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের জন্য নিয়ে গিয়েছিলেন, এই জবাইয়ের কাজটাও আল্লাহর কাছে এত ভালো লেগেছে, সব কুরবানির ঈদে প্রাণী জবাই দেওয়াটাকে আমাদের জন্য, সম্পদশালীদের জন্য ওয়াজিব করে দিয়েছে কে? আল্লাহ। একটার পর একটা পরীক্ষা দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম অহুম 80 সানা বিল কদুম। বুখারীর বর্ণনা, 80 বছর বয়সে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে ওনার সুন্নাতে খাতনা করেছেন। কয়টা পরীক্ষা দিয়েছি আমরা! কি ফ্যামিলি, কি বরকতের ফ্যামিলি! যেখানে হাত দিয়েছে, যেখানে চোখ মেলেছে, ওখানে বরকত আর বরকত। এজন্য আমাদের জন্য সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলি হচ্ছে একটা মডেল, বিশ্বনবীর ফ্যামিলি হচ্ছে একটা মডেল। সালমান খানের ফ্যামিলি মুসলমানদের জন্য মডেল নয়, শাহরুখ খানের ফ্যামিলি আমাদের জন্য মডেল নয়, ঋত্বিক রোশনের ফ্যামিলি আমাদের জন্য মডেল নয়। আমাদের জন্য মডেল হচ্ছে সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলি, বিশ্বনবীর ফ্যামিলি, সাইয়েদনা আবু বকরের ফ্যামিলি। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার যে আপনার ফ্যামিলিটারে আপনি জান্নাতি বানাতে চান না জাহান্নামী বানাতে চান। সিদ্ধান্ত আপনার। আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত পারে আপনার ফ্যামিলি মেম্বারদের সবাইকে জাহান্নামের পথ দেখিয়ে দিতে। এজন্য আমরা কই যেতে চাই, জান্নাতে না জাহান্নামে? চিল্লায় বলেন, কই যেতে চাই? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও,
একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। এজন্য ফ্যামিলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন ফর মুসলিম কমিউনিটি। মুসলমানদের জন্য পরিবার এটা গুরুত্বপূর্ণ। অমুসলিমদের কাছে পরিবারের দাম নাই। মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। ব্রোকেন ফ্যামিলির সংখ্যা আমেরিকাতে হাজার হাজার লক্ষ লক্ষ ছাড়িয়ে যাবে, কিন্তু আমাদের ফ্যামিলিগুলা একান্নবর্তী ফ্যামিলি। বাবা মা, দাদা দাদি, ভাই বোন সবাই মিলে আমরা একসাথে থাকি, ঠিক কিনা? গোটা বিশ্বের সব জায়গাতেও ইসলাম পালন করা যদি নিষিদ্ধ করে দেয়া হয়, আপনার ঘরের ভিতরে আপনি ইসলাম পালন করতে পারবেন। এজন্য ফ্যামিলিগুলারে সুন্দর করার দরকার আছে না নাই? ফ্যামিলিগুলারে জান্নাতি ফ্যামিলি বানানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ফ্যামিলিগুলারে তুমি জান্নাতি ফ্যামিলি বানাও। আমাদের ফ্যামিলিগুলার ভেতরে তুমি ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। এজন্য আমাদের ফ্যামিলিগুলার ভেতরে সব সময় থাকে ভালোবাসা। এজন্য একদিনের ভালোবাসা দিবস আমরা পালন করি না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা ভালোবাসা দিবসকে না বলি, সব সময় কি বলি? চিল্লায় বলেন নো, নো টু দ্য ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা দিবসকে আমরা না বলে দিলাম। এই ভালোবাসা দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এগুলো থেকে আল্লাহ তুমি আমাদের ছেলেমেয়েদেরকে হেফাজত করো, তরুণ তরুণীদেরকে বাঁচাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে